রাজশাহী জেলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিল কৃষ্ণদাস পণ্ডিত মহাশয়। তাকে গিয়ে ধরলেন রাজামশাই। পণ্ডিত মশাই, আপনি তো রাজশাহী জেলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তা আপনি আমার ছেলের শিক্ষার দায়িত্বটা নিন। দয়া করে আমার ছেলের শিক্ষার দায়িত্বটা আপনি নিন। তখন পণ্ডিত মশাই বলছেন, রাজামশাই, আমি আপনার অনুরোধ রাখতে পারি। আপনি আমাকে অনুরোধ করছেন, আমি আপনার অনুরোধ রাখতে পারি, কিন্তু আপনার ছেলে রাজার পুত্র বলে আলাদা কোনো সুযোগ সুবিধা আমি দিতে পারবো না। আমি সব ছাত্রকে যেমন ভাবে পড়াই, ওকেও তেমন পড়াবো। ওর যদি মেধা ভালো থাকে, ও নিশ্চয়ই সবার থেকে এগিয়ে যাবে। তাহলে পণ্ডিত মশাই, আজকেই আমি আমার ছেলেকে নিয়ে আসি। হ্যাঁ, আপনি ওকে নিয়ে আসুন, আমি ছোট্ট করে একটু পরীক্ষা নিয়ে দেখি। তাই কৃষ্ণধন দত্ত মহাশয় নরোত্তমকে পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে দাঁড় করালেন। নরোত্তম, বাবা নরোত্তম, তুমি বাড়িতে মায়ের কাছে অ আ ক খ শিখেছ? নরোত্তম বলছে, হ্যাঁ পণ্ডিত মশাই, আমি বাড়িতে মায়ের কাছে অ আ ক খ শিখেছি। বেশ, এই নাও কাগজ দিলাম, একটা কলম দিলাম। ক দিয়ে কিছু একটা লেখো, খ দিয়ে কিছু একটা লেখো, গ দিয়ে কিছু একটা লেখো, লিখে আমাকে জমা দাও। আর একটু ঘুরে আসি। এইবারে নরোত্তম সেই কাগজ আর কলম পেয়ে, বাচ্চা ছেলে নরোত্তম, শিশু, সেই নরোত্তম লিখছে, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য খেলিবার প্রবন্ধে কইলে হল পরতা, খেলিবার প্রবন্ধে কইলে হল পরতা, খেলিবার প্রবন্ধে কইলে হল পরতা, খেলিবার প্রবন্ধে কইলে হল পরতা। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, নিজ সংকীর্তনে, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম বেদ সর্বজনে, ঘরে ঘরে হরিনাম জয় সর্বজনে, ঘরে ঘরে হরিনাম বেদ সর্বজনে, ঘরে ঘরে হরিনাম জয় সর্বজনে। উচ্চ স্বরে গানের প্রভু শিবের উচ্চ স্বরে কাজের প্রভু জীবের লাগিয়া। তখনকার দিনে উচ্চ স্বরে এই গানটা লিখতে গেলে ওই হর্ষ দিয়ে শুরু করতে হতো। উচ্চ স্বরে গানের উচ্চ স্বরে কাজে প্রভু জীবের লাগিয়া। চেতন করার জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতনা করালে জীবে কৃষ্ণ নাম দিয়া। চেতন করার
না মহাপ্রভুকে বলছে এমন আর নয়, আর নয়। আরে না আরে না করুণা সিংহ করুণা সিংহ অবতার আর নয়, আর নয়। করুণা সিংহ করুণা সিংহ আরে না আরে না দেখি নরোত্তম কেমন লিখেছো কখ নখ দিয়ে। নরোত্তমের কাছে যেই না কাগজটা নিল, পণ্ডিত মশাই দেখলেন বাচ্চা ছেলে নরোত্তম লিখেছে কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গয়ে গড়াগড়ি গান প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে ঘরে ঘরে হরিনাম দেন সর্বচনে। এ তুমি কেমন করে লিখলে নরোত্তম? কোনো বাচ্চাকে যখন আমি লিখতে দিই ক খ গ ঘ দিয়ে, তখন সেই বাচ্চাটা লেখে কয়ে এই সমস্ত লেখে। কোনো বাচ্চাকে যখন আমি লিখতে দিই ক খ গ ঘ দিয়ে, সেই বাচ্চাটা লিখে কয়ে হরে খরগোশ, এই সমস্ত লিখে। আর তুমি কি লিখলে? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে ঘরে ঘরে হরিনাম দেন সর্বচনে। এ তুমি কেমন করে লিখলে নরোত্তম? আমি তোমাকে কি শেখাবো? তুমি তো সব কিছু শিখেই আমার কাছে এসেছো। আমার হৃদয়ে যতটুকু শিক্ষার ভান্ডার আছে আমি তোমাকে উজাড় করে দেবো নরোত্তম, আমি তোমাকে উজাড় করে দেবো। তোমার মতো ছাত্র আজ অব্দি আমি দেখি। সেই নরোত্তমকে পণ্ডিত মশাই শিক্ষা দিতে লাগলেন। এবার শিক্ষা গ্রহণ করতে করতে যখন শিক্ষা সম্পূর্ণ হলো, সেই সমাবর্তনের দিন নরোত্তমকে পণ্ডিত মশাই ডাকলো। নরোত্তম, আজকে তোমার এখানে শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এইবার হয়তো তুমি বাড়িতে গিয়ে রাজ কার্য সামলাবে, রাজত্ব করবে। কিন্তু নরোত্তম, যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই। এই সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে না জানে, সে যতই শিক্ষা লাভ করুক না কেন, তার শিক্ষা অসম্পূর্ণ। আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনলাম না, অথচ শিক্ষা গ্রহণ করে বসে রইলাম। আমার সব শিক্ষা কিন্তু অসম্পূর্ণ নয়। সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে না জানে, তার সব কিছুই অজানা। তাই নরোত্তম, বাড়িতে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে রঙ্গ নাহি ভাবে, সে
নাহি ভাবে চারিবেদ সরদর্শন করিয়াছে সে যদি গৌরাঙ্গ নাহি ভাবে সে যদি গৌরাঙ্গ সে যদি রঙ্গ নাহি ভাবে সে যদি রঙ্গ নাহি ভাবে চারিবেদ সরদর্শন চারটে বেদের নাম কি কি বাবা? ঋক, সাম, যজুর, অথর্ব। এই হচ্ছে চারটি বেদের নাম। এইবার যদি বলি সরদর্শন কি কি? ছয়টি দর্শনের নাম কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই হচ্ছে ছয়টি দর্শনের নাম। এই ছয়টি দর্শনকে বলে আস্তিক দর্শন। কেন? বেদের প্রামাণ্য স্বীকার করে। আর যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না কিন্তু ভারতীয় দর্শন, তাকে বলে নাস্তিক দর্শন। এই নাস্তিক দর্শন হচ্ছে তিনটি: চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন আর জৈন দর্শন। এই পদের মধ্যে বলা হচ্ছে চারিবেদ সরদর্শন পড়িয়াছে যে জন, সমস্ত কিছু করে ফেলেছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না। তার কি রকম অবস্থা হবে জানো? তবে বৃথা তবে বৃথা লোচনবি লাচনবি বিনা যাও দরপরে অন্ধের কিবা কাজে দরপরে অন্ধের কিবা দরবারে আহের কিবা পাগে দরবারে আহের কিবা পাগে যে অন্ধ চোখে দেখতেই পায় না, তার হাতে যদি একটা দর্পণ দেওয়া হয়, আয়না দেওয়া হয় বদন দেখবার জন্য, তার অবস্থা ঠিক যেরকম হবে সেই রকম অবস্থা তার হবে যে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে ফেলেছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না। তাই নরোত্তম, বাড়িতে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই। বেদম বিদ্যালয় কিছুই নাহি জানুই। সে যদি রঙ্গ নাহি ভাজে, সে যদি গৌরাঙ্গ পরিশান
পূর্ণ সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করো কবিতা সর্বসিদ্ধি করো ভজ ভজ আমার ভজ ভজ ভজনিতা গৌর ভজলে সব জানা শাস্ত্র জানলে জানা আমার শাস্ত্র জানে জানা হলো শাস্ত্র জানে জানা হলো শাস্ত্র জানে জানা হলো শাস্ত্র জানে জানা হলো তবে ভজা বলো রে জয়নিতাই এই দেখুন মা নরোত্তমকে যে শিক্ষা দিচ্ছে তার পণ্ডিত মশাই তার শিক্ষক এইরকম কোন ছাত্রকে যদি বলে দেওয়া হয় তাহলে সেই ছাত্র রাধা গোবিন্দ সম্পর্কে তো একটু সচেতন হবে বাংলার বিশুদ্ধ প্রেম ভক্তি আন্দোলন সম্পর্কে যে সাহিত্য চেতনা বোধ সেই চেতনা বোধ জন্মানোর দায়িত্বটাও কিন্তু শিক্ষকের কিন্তু এই কাজটা কজন শিক্ষক মশাই করে বলুন দেখি নরোত্তমের পণ্ডিত মশাই সেই কাজটা করে দিলেন এবার নরোত্তম যখন বাড়িতে ফিরে এলো কৃষ্ণধর্ম দত্ত মহাশয় তিনি বললেন নরোত্তম বল তুই কি চাস আজকে তুই যা চাইবি আমি তোকে তাই দেব আমাকে পণ্ডিত মশাই বলেছে তোর মতো ছাত্র দ্বিতীয়টি নেই এই কথা শুনে আমি খুব আনন্দ পেয়েছি বল তুই কি চাস নরোত্তম বলি বাবা গো, আমি একটা জিনিস চাইবো তুমি আমাকে দেবে হ্যাঁ দেব তো বল কি চাইবো আমি একটু পদ্মা নদীতে স্নান করতে যেতে পদ্মা নদীতে স্নান করতে যাস কেন পদ্মা নদীতে স্নান করতে যাবি কেন
বাবা, আমার পণ্ডিত মশাই আমাকে বলেছেন, এই সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে না জানে, তার সব কিছুই অজানা। বাঙালি হিসেবে সে পরিপূর্ণরূপে সার্থক নয়। আমি পণ্ডিত মশাইকে বললাম, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে গেলে আমাকে কি করতে হবে? তিনি তখন বলে দিলেন যে এই পদ্মা নদীতে যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করেছেন, এই পদ্মা নদীতে গিয়ে যদি তুমি একবার স্নান করতে পারো, একবার যদি কৃপা হয়ে যায়, যদি একবার সংযোগ ঘটে যায়, তাহলে মহাপ্রভুর কৃপা পেলেও পেতে পারো। তাই আমি পদ্মা নদীতে স্নান করতে যেতে চাইছি। বাবা, একটা পালকি নিয়ে আমার ছেলে পালকিতে চড়ে যাবে পদ্মা নদীতে স্নান করতে। না বাবা, না, ওই লোকের কান হেঁটে চলে আমি যাবো ওই চরণ ধুলি পাওয়ার জন্য, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলি পাওয়ার জন্য আমি যাবো লোকের কান হেঁটে? না। পালকিতে করে যাবি না? না। তাহলে ঘোড়ায় করে যাবি? না, ঘোড়াতেও যাবো না। তাহলে কি করে যাবি? এইবার নরোত্তম বলছে, বাবা গো, আমি কেমন করে যাবো জানো? আমি গড়া